আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল আল্লাহ তাআলা অবগত করলেন, জানাইলেন, বিশ্ববাসীকে অবগত করলেন, জানাইলেন। আল্লাহ তাআলা বললেন, সাধারণ কথা নয়, একমাত্র কেবলমাত্র শুধু সিজদা হবে আল্লাহ তাআলার কদম পায়ে। আল্লাহ তাআলার কদম পায়ে সিজদা হবে। এই সিজদা ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তির কাছে মাথা নত হবে না। যদি মাথা নত যদি করতে হইতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমাদের যে বিবিগুলো যে বাসাতে রয়েছে, এই বিবিগণ তাহলে ফরজে আইন যদি আল্লাহ রাসূল যদি করে দিতেন, তাহলে স্ত্রীগণ স্বামীর পায়ে সিজদা করতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, সিজদার কোনো পারমিশন নাই। আমরা না বোঝার কারণে, না জানার কারণে আমরা ওই আটরশি, দেওয়ানবাঙ্গি, বাজভান্ডারি বিভিন্ন জায়গাতে চলে যাই সেজদা করার জন্য, সন্তান চাওয়ার জন্য, বা কোনো কিছু দেওয়ার জন্য বা নেওয়ার জন্য। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার জিন্দেগি থেকে যে আল্লাহর ওলি হোক, পীর মাশায়েখ হোক, কোরআনের হাফেজ হোক, মুহাদ্দিসিন হোক, মুফাসসিরিনগণ হোক, তাদেরকে টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি এবং আসবাবপত্র দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই। তিনারাও কোনো কিছু নিতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, একটা জিনিস নিতে পারবেন, সেটা হচ্ছে সাদকাতুন জারিয়ার সওয়াব, তাছাড়া নিতে পারবেন না। আপনি চেষ্টা করলে নিয়ে যে একটা গরু জবাই করে যদি কবরের ভিতর দিয়ে আসেন, খাওয়ার কোনো মানুষ নাই, পড়ে থাকবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু মানুষ বড় আফসোস করে তাদের বিষয়, না বোঝার কারণে, না জানার কারণে নিজের পিতামাতা ঘরের ভিতর রয়েছে, সেই পিতামাতার খেদমত না করে আজকে মানুষ বাবার খেদমত করে বলে মানুষ ভুলের ভিতর রয়েছে।